নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। সোম শুক্র লাইভ 8:30টায় লাইভ। 8:30 মানে আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে অবশ্যই আমরা উপস্থিত হয়ে যাই লাইভ প্রোগ্রামে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখে অভ্যস্ত আপনারা, অনেক বছর হয়ে গেল কন্টিনিউ তার লাইভ প্রোগ্রাম সোম শুক্র 8:30টায়। যারা আসবেন চলে আসুন চটপট, ফোন লাইন খোলা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের চ্যানেলে যোগাযোগ করুন। ইউটিউব, ফেসবুকে প্রোগ্রাম লাইভ দেখছেন এবং অনুষ্ঠানের পর প্রোগ্রাম থাকবে ইউটিউবেও ফেসবুকেও, সোনার বাংলার ইউটিউব ফেসবুক চ্যানেলে। আচ্ছা, আর অবশ্যই তিনি কিন্তু জানেন আপনারা 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস আজকে প্রোগ্রামে দুবার দেখাবো, আপনারা দেখবেন তার যে প্রসার, তার যে ব্যাপ্তি চারিদিকে। দিল্লিতে গেছিলেন, সেখানে কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, স্পেশাল গেস্ট হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকার একটি সংস্থা থেকে, এবং তার অনুষ্ঠান অবশ্যই এডুকেশনাল প্রোগ্রাম। আর রেড বক্সের নাম্বারটাও খোলা পাবেন, লিখে রাখবেন 9007529824। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। আর ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ, ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ, হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সমস্ত রকম আপডেটগুলো তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোয় পাবেন, সাবস্ক্রাইব করুন। ফেসবুকেও তিনি আছেন, নিয়মিত লাইভ হয় ইউটিউব চ্যানেল তার, ফেসবুকে আপনারা লাইভ পাচ্ছেন তাকে, আমাদের চ্যানেলেও লাইভ পাচ্ছেন। আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর মনে আছে তো, আগামী কাল আর পরশু 7 আর 8ই সেপ্টেম্বর আমরা বারবার ঘোষণা করেছি 1 মাস ধরে, বিকা গার্ডেন লেক টাউনে সরাসরি দেখা হবে আপনাদের সাথে। লেক টাউন বিকা গার্ডেন কলকাতায় যারা আসবেন কালকে 7 তারিখ এবং পরশু 8 তারিখ, আপনারা চলে আসুন। আপনাদের জন্য অফার, গিফট থাকবে। যারা দেখা করতে আসছেন বিকা গার্ডেন লেক টাউনে, ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে। অবশ্যই আপনাদের জন্য কিছু জিনিস উপহার উপস্থিত থাকবেন, ডিসকাউন্ট থাকবে। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজ থেকে অবশ্যই লাইভ দেখবেন আপনারা, তার নিজস্ব পেজ এটি। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর খুশির খবর, আগামীকাল গণেশ চতুর্থী, ফলে গণেশজির আবাহনের মধ্যে দিয়ে আমাদের সনাতনীদের সবচেয়ে বড় পর্ব, পরপর উৎসবের যে পর্ব, প্রথমে গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে মহালয়া, তারপর দেবীর আগমন, এই পরপরের উৎসবের সূচনা আগামীকাল হতে চলেছে। ফলে প্রত্যেককে তার জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আর আগামীকাল এবং পরশু আমি কিন্তু থাকছি লেক টাউন বিকা গার্ডেনে। যারা কলকাতার আশেপাশে থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করতে চান, সরাসরি সাক্ষাৎ করতে চান, তারা অবশ্যই কিন্তু লেক টাউন বিকা গার্ডেন আসতে ভুলবেন না। ঠিক আছে দাদা, বাদ বাকি ডিটেলস গুলো বলে দিচ্ছে, একটুখানি শুনে নিন আপনারা। অবশ্যই 7 আর 8 তারিখ আপনারা কিন্তু বিকা গার্ডেন লেক টাউনে তো আসবেন, আমরা বারবার বলেছি। এবং আগামীকাল পরশু দুদিন সকালবেলা একদম 11টা থেকে রাত 8টা, 11টা থেকে রাত 8টা চলে আসুন লেক টাউন বিকা গার্ডেনে। সবার জন্য উপস্থিত থাকবেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সবাই আসবেন অবশ্যই। সবার যোগাযোগের জন্য একটাই ফোন নাম্বার আমরা রেড বক্সে দিয়ে রেখেছি, 9007529824। লাইভ নাম্বার রয়েছে টিভিতে, লাইভে আপনারা ফোনে চলে আসুন। লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা কিন্তু নিজের ব্যাপারে একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারবেন এখন লাইভে ফোন করে। আপনারা ঠিক মতো ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। সোম শুক্র রাত 8:30টায় প্রোগ্রাম। সামনেই কিন্তু আসছে এরপর মহালয়ার অমাবস্যা। কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আগে থেকে কাজের চাপ মানে বাড়ছে, কেননা যারা আগের অমাবস্যায় করাতে পারলো না, কৌশিকী অমাবস্যায়, তারা কিন্তু আগে থেকেই বুকিং করে রেখেছে। কি কি ধরনের কাজ মহালয়ার অমাবস্যায় নেওয়া হবে একটু আমাদের দর্শকদের জানিয়ে দিলে ভালো হবে আমার মনে হয়। একদম, মহালয়ার অমাবস্যা উপলক্ষে যেটা সবচেয়ে ভালো কাজ হয় সেটা হচ্ছে যে আমাদের জন্মছকের যে পিতৃদোষ খুব মারাত্মক একটা সমস্যাবহুল দোষ, এবং পিতৃর ঋণ যদি কারুর বাকি থেকে যায়, এটা কিন্তু এক পুরুষের নয়, বিভিন্ন পুরুষ ধরে জমে জমে এই পিতৃদোষ তৈরি হয়। এবং যদি কোনো ফ্যামিলির পূর্বপুরুষদের কেউ কোনোভাবে এই ধরনের পিতৃদোষের মধ্যে পড়েছেন, বা তারা তাদের পূর্বপুরুষদের কোনো ঋণ শোধ করেননি, তাহলে তার পরবর্তী জেনারেশন এই ধরনের দোষ নিয়ে জন্মায়।
সেটার কাজ সবচেয়ে ভালো এই মহালয়া তিথিতে হয়। এটা একটা খুব ভালো জিনিস, প্রথম কথা। দ্বিতীয় কথা, মহালয়াতে সূচনা কাল যেহেতু এখানে ব্ল্যাক ম্যাজিক এখনকার দিনে প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে, মানুষের উপরে মানুষের একটা হিংসা ঈর্ষা এগুলো বেড়ে গেছে, কেউই কারোর উন্নতি দেখতে পারে না। আপনাদের গোপন শত্রু যেটা থাকে অনেক সময় নিজেদের পরিচিতির মধ্যেই, তাদের কারণে যখন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে সেইটারও বাধা কাটানোর জন্য কিন্তু মহালয়া খুব ভালো একটা তিথি, এবং এটাকে আপনারা অবশ্যই কাজে লাগান। মহালয়ার তিথি, মহালয়ার অমাবস্যার যোগ, কাজ করাতে পারবেন তন্ত্রক্রিয়া, তন্ত্র প্রয়োগ। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমার দুজনকে নমস্কার। কালকে আমার শোনাম তার প্রোগ্রাম অনবরত দেখি, খুব ভালো লাগে। আজকে লাইনটাতে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ বলুন। হ্যাঁ, আমার যেটা সমস্যা হচ্ছে 1-2 হ্যাঁ, 78 রাত্রি 10টা হাওড়া। আচ্ছা, নামটা বলতে 1-2-78 রাত 10টা হাওড়া। নামটা একটু বলুন। 2 মানে প্রচুর ভাজি। হ্যাঁ, জানতে চাচ্ছিলাম মানে তার কাছে কবে ছিল ওভারঅল, যে একটু বেটার টাইম বলেন। মানে যা আছে তো সেগুলো বুঝতেই পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শারীরিক একদম ভালো যাচ্ছে না। বিশেষ করে মানে ক্রনিক আলসারের সমস্যা, ওই একটু ওই নিউরো সমস্যাটা ডাক্তারবাবু এখন বলছেন আমার প্রবলেমটা আসছে আর কি। কিন্তু যে টেনশন স্ট্রেসের প্রবলেম থেকে এই নিউরো সমস্যাটা আসছে। আপনারা প্রাইভেট কলেজের সাথে যুক্ত হয়ে কাজ করছি বিগত 17-18 বছর। সেখানে সেরকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিছু হয়নি, মোটামুটি চলছে আর কি। তো একটু ঠিক টাইমটা কিছু কি ভালো লাগছে সেটা একটু জানতে চাইছিলাম। আর সেই সময়টা কখন হবে তা স্যার বলতে পারবেন আপনি। আর কোনো গ্রহ কি একটু ভালো দেখছেন আমার? ব্যাপার হচ্ছে যে একদম ব্যাপার হচ্ছে আপনার জয়েন্ট পেনের সমস্যা আছে। জয়েন্ট পেইনে আগে মানে তারপরে নিউরো সমস্যা দেখা যাচ্ছে। মানে নার্ভ এবং জয়েন্ট দুটোতেই আপনি খুব কষ্ট পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মছকে না দ্বাদশে দাদা শনি গ্রহ থাকলে পরে দুটো সমস্যা হয়। এক, মানুষের তো পয়সা করি সেভিংস হয় না, সবচেয়ে বড় কথা এটা, ঠিক আছে? মানে আপনি সারা দিনে যদি কিছু নাও খান, ভাবেন যে পুরো টাকাটাই সেভ করবেন, তারপরেও দেখবেন আপনার পয়সা করি জমাতে আপনি পারছেন না। এটা একটা খুব খাঁটি সত্যি কথা। নাম্বার 2 হচ্ছে যেটা শনি গ্রহ দ্বাদশে থাকলে পরে এমন কিছু রোগ ব্যাধি সৃষ্টি করে যেটার কারণে মানুষ হয়তো মারা যায় না, কিন্তু এমন সেই রোগ ব্যাধি জর্জরিত করে ফেলে যে তার জীবনটাই খুব কষ্টের হয়ে যায়। দেখুন, আপনার খুব একটা কিন্তু বয়স নয়, খেয়াল করে দেখুন ওই 45-46 আশেপাশে বয়স। সেখান থেকে সেখানে এটাই প্রবলেম দিচ্ছে। এবং একই সঙ্গে ওই সেম পাশের ঘরেই রাহু থাকবার জন্য দুটো নাল এফেক্ট হয়ে গেছে, মানে পাশাপাশি দুটো নেগেটিভ গ্রহ, তো এইটার কারণে একটুখানি সমস্যা রয়েছে। তাহলে এটার একটা প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে, বুঝতে পেরেছেন? এতদিন ধরে কষ্ট পাচ্ছেন, আরো আগে এইটার প্রতিকার করলে আপনি ভালো ভালো সময়টা কখন থেকে স্যার দেখছেন আর কি? প্রতিকারের চেঞ্জ বা কিছু একটু বেটার, ফিনান্সিয়াল জায়গাটা একটু বেটার কখন দেখছেন স্যার? প্রতিকারের পরেই বিষয়টা নিয়ে আর কি পরবর্তী বিচার বিশ্লেষণ হবে। কারণ হচ্ছে যে সম্ভবত যদি প্রতিকার না হয় তাহলে এই সমস্যা থেকে বাইরে আসবার সমস্যা খুব একটা নেই, বুঝতে পারছেন তো? আপনি অলরেডি এটা খুব নিজেও বুঝতে পারছেন যে এই ধরনের প্রবলেম আপনাকে খুব ঘিরে রেখেছে, ফলে এটার একটুখানি যত দ্রুত সম্ভব প্রতিকার করবেন। সামনেই অমাবস্যা রয়েছে, তাতেও যোগাযোগ করতে পারেন, আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোর গ্রহ এবং তার সঙ্গে আরো কিছু সমস্যা রয়েছে, সেগুলোর একটু দেখে নিয়ে প্রতিকার করলে বেটার হবে, ঠিক আছে? প্রতিকার না করালে হবে না, বারবারই বলে দিলেন। উনি অনেককেই করেন, অনেক মানে দিনের সমস্যা, কিন্তু সমস্যাটা বেশ জটিল, যার জন্য কিন্তু এতটা নার্ভের প্রবলেম, চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা সবটাই ঘিরে ধরেছে। আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখছি, এই ব্যাপারে একটু জেনে নিই। এটা দিল্লি না, এটা আমাদের কলকাতা। এটা তো হ্যাঁ, হাওড়াতে যে শিল্পী সংসদ বলে একটি সম্মান দেওয়া হলো, তারা একটা সম্মান দিয়েছে। যেহেতু আমি অনেক বছর ধরে কাজ করছি তো, এবং বেশ কিছু গায়ক নায়ক অভিনেতারা সবাই আমার হাত ধরে এসেছে, তো তাদের একটা মানে তারা বলছে আমার মানে স্যার আমাদের ব্যাকবোন আর কি।
তো যেহেতু আমি ব্যাকবোন, তো ব্যাকবোনকে একটুখানি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ওই একটা সম্মানিত করার ব্যাপার আর কি। আর এইটা যেটা চলছিল সেটা হচ্ছে ইয়ের ব্যাপারটা, বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত করা হয় এবং দিল্লির কনফারেন্সেরও কিছু ঝলক কিন্তু আমরা দেখিয়েছি প্রথম দিকে। ভিডিওটা আবার পরে চালাবো, আমরা আবার দেখতে পাবেন সবাই। একদম সবার জন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। এই যে আপনারা লাইভেও চলে আসুন, লাইভে আছেন আজকে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা ফোন করুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আচ্ছা, মহালয়ার অমাবস্যার সামনেই আমরা বারবার বলে দিয়েছি মহালয়ার অমাবস্যায় আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান হবে। দেখুন, বিদেশে কনফারেন্স অ্যাটেন্ড করেন, দিল্লিতে কনফারেন্সে গেছিলেন এবং অবশ্যই একটি বিদেশি সংস্থা থেকে তাকে স্পেশাল চিফ গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়, সেখানে সেমিনারে অ্যাটেন্ড করছেন তিনি এবং অবশ্যই কিন্তু সবার জন্য আছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারটা লিখুন, রেড বক্সের নাম্বারও খোলা। আর আমাদের লাইভে যারা আসবেন, এখন কথা বলতে চাইছেন, লাইভ প্রোগ্রাম চলছে, আমাদের সরাসরি নাম্বারে আপনারা ফোন করে কথা বলুন। আর এর পাশাপাশি যেটা থাকছে আরো একটা ভালো তিথি, সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। হ্যাঁ, ওই দিন তো বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে, হ্যাঁ, তার পাশাপাশি অনুষ্ঠিত হবে ভাদ্রপদ পূর্ণিমা। ফলে ভাদ্রপদ পূর্ণিমা এবারে খুব অদ্ভুত তিথিটার টাইমটা পড়েছে এবং সেম ডেটে কিন্তু গ্রহণও রয়েছে, ফলে এই দিনটা খুব লিমিটেড হয়ে যাচ্ছে। আবার ভাদ্রপদ পূর্ণিমার একটা ভালো বিষয় হলো আর্থিক সমস্যার সমাধানের জন্য ভাদ্রপদ পূর্ণিমা কিন্তু জীবনে প্রচন্ড ভালো ফলাফল দেয়। ফলে এইগুলো খুব রেয়ার এবং ভাদ্র মাস, সমগ্র ভাদ্র মাসটাই বলা হয় মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত মাস। শ্রাবণ মাস যদি দেবাদিদেব মহাদেবের মাস হয়, তাহলে ভাদ্র মাস অবশ্যই মা মহালক্ষ্মীর মাস। ফলে এই মহালক্ষ্মীর কৃপা যদি জীবনে পেতে হয়, অবশ্যই কিন্তু ভাদ্রপদ পূর্ণিমাতে বিশেষ কিছু তিথি নক্ষত্র ভেদে আমি কিছু টোটকা বলে দেব পরের দিনকে। তো সেই দিন কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, যেহেতু গ্রহণ রয়েছে, একটা মহাযোগ এবং বিশ্বকর্মা পুজো, মানে সবগুলো তিথি মিলেমিশে একটা মহা যোগ সৃষ্টি করেছে সেই দিন। ফলে সেই দিনটাকে যদি কাজে লাগানো যায়, খুব ভালো কিন্তু ফলাফল পাওয়া যাবে। এবং আমি খুব যেটা দেখলাম সেটা হচ্ছে যে সকাল 11টায় পূর্ণিমা পড়ছে এবং তার পরের দিনকে সকালবেলা 7:11 ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মাত্র 19 ঘন্টা 54 মিনিটের জন্য পূর্ণিমা থাকবে। ফলে এর মধ্যেই যা করার করতে হবে, ঠিক আছে? সবাই নিউজ চ্যানেল তো দেখছেনই, ফাঁকে ফাঁকে এই প্রোগ্রামগুলো কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিজের ব্যাপারে জেনে নেওয়ার। সোম শুক্র রাত 8:30টায় ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? দীঘা থেকে কার জন্য বলুন? ছেলের জন্ম তারিখটা মনে আছে তো? 10/5/2001, তাই তো? আচ্ছা, সময়? আচ্ছা, দুপুর 12:56। 12:56। আচ্ছা, দীঘাতে জন্ম? কাঁথি। কি নাম ছেলের? কি নাম? গৌরাঙ্গ বেরা। দিনদা। আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন ছেলের ব্যাপারে? মনটা ভালো না? কাজকর্ম করে কিছু? 23 বছর তো, তাই তো? এখন মনটাই নেই। আচ্ছা, মনটা খারাপও থাকে। আচ্ছা, শুধু তাই না, ছেলে খুব হঠাৎ করে রেগে যায় এবং বদমেজাজি, তাই তো? রেগে গিয়ে বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করে, এরকম ব্যাড হ্যাবিট আছে? রেগে গেলে পরে থামানো যায় না, এরকম হয় তো? রেগে গেলে খুব রেগে যায়, তাই তো? ভাঙচুর করে জিনিসপত্র। তাহলে জন্মছকে কিন্তু এই সমস্যাটার একটু সমাধান প্রয়োজন। কেমন প্রয়োজন আমি বলি, সেটা হচ্ছে হ্যাঁ, জন্মছকে কেতু হচ্ছে মানুষের লাইফে না খুব স্টাবন মেন্টালিটি ক্রিয়েট করে। স্টাবন মেন্টালিটি ইন দ্যাট সেন্স, আমি এখানে বসে আছি, আমি এখানেই বসে থাকবো,
জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আমি এখান থেকে উঠে যাব না। কারণ কি, এটা বুঝতে হবে, লজিক আছে। জ্যোতিষ পুরোটাই না বিজ্ঞান ভিত্তিক, না হলে পরে জ্যোতিষ হতো না। এই যে লোকজন ফোন করে আমি বলি এবং মিলে যায়, এটা কিন্তু ম্যাজিক নয়, একটা বিদ্যে যেটা খুব ভালো করে যারা শিখবে তারাই ভালো করে বলতে পারবে। স্টুডেন্টদেরকে একই কথা বলি আর কি। তো এখানে যখন আমি বসে রয়েছি, ফোনটা কেটে দিন, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। হ্যাঁ, সঙ্গে থাকবেন, শুনবেন, টিভিতে শুনে নিন, হ্যাঁ, বলে দিচ্ছেন ছেলের ব্যাপারটা। হ্যাঁ, তো কেতুর হচ্ছে স্টাবন মেন্টালিটি। স্টাবন মেন্টালিটি কিভাবে ক্রিয়েট হয়? স্টাবন মেন্টালিটি ক্রিয়েট হয় এই যে কেতুর যদি আপনি অবয়ব দেখেন, আমাদের শাস্ত্রে রাহু আর কেতু একজন দৈত্য ছিল, যার মাথাটা কেটে দেওয়ার ফলে ওপর পোর্শনটা রাহু পরিণত হয়েছে আর নিচের পোর্শনটা কেতুতে পরিণত হয়েছে। তাহলে যার মাথা নেই মানে তার বিচার বুদ্ধি এগুলোও নেই, ফলে একটা জায়গায় একগুয়েমি করা, জেদ করা, এগুলো কার মধ্যে থাকবে? যাদের জন্মছকে কেতু ভালো থাকবে না তাদের মধ্যে থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই একই ঘরে যখন শনি গ্রহ অথবা মঙ্গল ঢুকে যাবে, এই শনি এবং মঙ্গল দুজনেই কিন্তু খুব নেগেটিভিটির কারক। মঙ্গলের মতন ক্রূর গ্রহ, শনির মতন ক্রূর গ্রহ খুব কম রয়েছে জন্মছকে, এই বাইরে হয় না আর কি খুব একটা। অনেকেই সূর্যকে ক্রূর গ্রহ ধরেন, কিন্তু আমি বলবো না, সূর্যের ক্রূরতাটা অতটা নয় যতটা মঙ্গল এবং শনির মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এই দুটোর জন্য একটু সঙ্গে থাকুন ফোনে, ফোনে একটু সঙ্গে থাকুন যিনি এসছেন। তো এই মঙ্গল এবং কেতু, দাদা 1 মিনিট সঙ্গে থাকুন, হ্যালো, আপনাকে নিচ্ছি। আপনি একটু টিভিটা কমিয়ে দূরে চলে যান, ফোনটা নিয়ে আমরা একটু 1 মিনিট পর আপনার সাথে কথা বলছি। আপনি টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন, ঠিক আছে? একটা কথা শেষ করে নিচ্ছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, তারপর আপনার ফোনে কথা শুনবো আমরা। একটু সঙ্গে থাকুন। তো এই মঙ্গল আর কেতু জন্মছকের যখন একই ঘরে থাকে, তখন সেটা দেখতে হবে এবার কোন ঘরে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে। এই দুটো বিচার করলে পরে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে সেই গ্রহের কতটা এফেক্ট কোন বয়সে কার ওপর কিরকম ভাবে পড়বে, ঠিক আছে? এবার মঙ্গল কেতু একসঙ্গে একই ঘরে থাকলে কি কি নেগেটিভিটি আসে? মানুষ প্রচন্ড জেদি প্রকৃতির হয়, রাগী হয়, এবং তার পাশাপাশি নিজের বুদ্ধি না থাকার কারণে নিজের ক্ষতি করে। অর্থাৎ একটা কুরুল পড়ে রয়েছে, নিজের পাটা গিয়ে তার মধ্যে মেরে দেওয়া হলো। এইটা হচ্ছে এই ধরনের মানুষের প্রবণতা। খেয়াল করে দেখুন, আপনাদেরও আশেপাশে এরকম মানুষজন আপনারা পেয়ে যাবেন। রিলেশনশিপ নিয়ে খুব ডিস্টার্ব থাকে, প্রচন্ড মন প্রাণ দিয়ে মানুষজনকে ভালোবাসে, কিন্তু তারপরে তার পরিবর্তে বেইমানি জোটে। তো এগুলো একটা ব্যাপার আর কি। জন্মছকের এগুলো যতক্ষণ না প্রতিকার হচ্ছে ততক্ষণ এগুলো সারা জীবনভর টেনে নিয়ে যেতে হবে। এইটা একটু খেয়াল রাখতে হবে। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে বলছেন? বাগনান। কার জন্য? নিজের জন্য? বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 21/10/2008, তাই তো? সময়টা বলুন। সময়টা 2:38 দুপুর। আচ্ছা, বাগনানেই জন্ম? কি নাম আপনার ছেলের? আচ্ছা, ওকে, ফাইন। কি প্রশ্ন রয়েছে বলুন, কি জানবেন? এখন পড়াশোনা কোন ক্লাস? এখন কোন ক্লাসে? আচ্ছা, ক্লাস 10-এ পড়ে। জন্ম ছকে কিন্তু কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে? ফলে কালসর্প দোষে কি হয়, আপনার ছেলে দেখবেন খুব ভালো করে পরিশ্রম করছে, চেষ্টা করছে অনেক, আপনারাও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, আপনারাও খাটছেন ওর পেছনে, কিন্তু রেজাল্ট আসছে না। খেয়াল করেছেন, যতটা আপনারা নম্বর আশা করেন তার থেকে নম্বর কিন্তু কম আসে, তাই তো?
সব তাহলে মিলে এই যায়। ব্যাপারটাকে একটুখানি যত দ্রুত সম্ভব, যেহেতু সামনের বছরে পরীক্ষা, আমি তো বলেই দিই যাদেরই ক্লাস 8 থেকে 9-এ যাচ্ছে তখনই জ্যোতিষ দেখিয়ে জন্মছকের সমস্যাগুলোর প্রতিকার করে নিতে হয়। কারণ মাধ্যমিকে ভালো রেজাল্ট না হলে খুব সমস্যা হয়ে যায়। এইচএসএ সায়েন্স হয়তো পেলো না, পছন্দের সাবজেক্ট পেলো না, ফলে আমি বলবো একটু মঙ্গল দোষ যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু কালসর্পেরও সমস্যা রয়েছে, যেটার একটু তাড়াতাড়ি প্রতিকার করলে পরে পরের বছরের পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে, তুমি বাগনান থেকে ফোন করলেন অব্রোর ব্যাপারে, একটু প্রতিকারের কিন্তু প্রয়োজন আছে পড়াশোনার ক্ষেত্রে। কারণ প্রয়োজনে রেড বক্সের নাম্বারে কথা একটা বলবেন। স্টুডেন্ট মানে শুধু একটা স্টুডেন্টের এফর্ট নয়, কিন্তু পুরো পরিবারের বাড়ির effort। লোকের এফর্ট, বাড়ির লোক কষ্ট করছে, লড়াই করছে, তারপরে মাস্টারমশাই দিদিমণিরা রয়েছে, বাড়ির মা বাবা রয়েছে, তাদের সবাই মিলে একদিকে খাটছে। তারপর যদি সেই ছেলেটার রেজাল্টটা শুধুমাত্র কপালের কারণে কম হয়ে যায়, তার চেয়ে তো ক্ষতি করার কি হতে পারে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে দাদা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছে, ফোনে যিনি আছেন সঙ্গে থাকুন। আগামী কাল পরশু আপনারা কোথায় আমায় দেখাবেন? হ্যাঁ, আগামী কাল পরশু আছে। রেড বক্সের মোবাইল নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইল নাম্বারে সবাই কথা বলতে পারবেন। আর কাল আর পরশু 7 আর 8ই সেপ্টেম্বর বিকা গার্ডেন লেক টাউন বিকা গার্ডেন, এখানে চলে আসুন। লাল বক্সে ফোন করে উপহার পাবেন। যারা আমাদের সোনার বাংলা দর্শকরা আসবেন, উপহার আছে আপনাদের জন্য। যারা সাক্ষাতে দেখা করবেন এসে লেক টাউন বিকা গার্ডেন 7-8 সেপ্টেম্বর, আগামী কাল ও পরশু চলে আসবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কাছে, কাল আর পরশু। হ্যাঁ, আর মহালয়ার অমাবস্যা, তার আগে বিশ্বকর্মা পুজো, দুটো ভালো যোগ আছে কিন্তু। যারা তন্ত্রের প্রতিকার নেবেন, কবচ নেবেন, ইমিডিয়েট যোগাযোগ করে নিতে পারেন। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি ঢাকুরিয়া থেকে বলছি। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ঢাকুরিয়া থেকে মেয়ের জন্য, মেয়ের নামটা বলুন। মেয়ের রীতা পাল, রীতা পাল, জন্ম তারিখ 22/12/1998, 22/12/98, সময় বলুন। দুপুর 3:45, দুপুর 3:45। কোথায় জন্ম? ঢাকুরিয়াতে? কলকাতা থেকে। হ্যাঁ, আচ্ছা, কি নাম? ঠিক আছে। রীতা পাল। আচ্ছা, আচ্ছা, কি প্রশ্ন? কি প্রশ্নটা বলুন। ওই একটু মেয়ের চাকরিতে ইন্টারেস্ট, 26 বছর, হ্যাঁ। 26 বছর বয়স, চাকরিটা আর বিয়েটা। আচ্ছা আচ্ছা, শুনুন এবার। আমি ইন্টারভিউটা নিয়ে বলি আর কি। হ্যাঁ, ঠিক চাকরির আছে? ব্যাপারটা বলে দিচ্ছি। ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু নাম সিলেক্ট হবে না, এই যোগ রয়েছে আপনার মেয়ের ছকে। খেয়াল করে দেখুন, মেয়ে ভালো ইন্টারভিউ দিচ্ছে, স্টুডেন্ট হিসাবে ভালো, কিন্তু যে ধরনের জব অফার করা হচ্ছে বা যে ধরনের জবে, যে মাইনের জবে জয়েন করার কথা বলা হচ্ছে, সেটা খুব একটা সম্মানের নয়। খেয়াল করেছেন এরকম সমস্যা হচ্ছে তো? সব মিলবে। বিভিন্ন কনফারেন্স সেমিনারের ছবি দেখানো হচ্ছে ভিডিওতে, লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে সম্মানিত করা হচ্ছে, দিল্লির কনফারেন্সটাও দেখানো হচ্ছে, সব আমরা জুড়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, চাকরির ব্যাপারে জেনে নিন। হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু খুব সমস্যাবহুল। কেন সমস্যাবহুল? সমস্যাবহুল এই কারণে, এইটার যদি সমস্যাটা চলতে থাকে তাহলে কিন্তু বিষয়টা বিশেষ ভালো হচ্ছে না। কারণ হচ্ছে যে একটার পর একটা সমস্যা, একটার পর একটা প্রবলেম যখনই চলবে লাইফে, তখনই কিন্তু বিষয়গুলো বিশেষ ভালো হবে না। এবং তার পাশাপাশি এই যে ভালো ইন্টারভিউ দিয়েও সিলেক্ট না হওয়া, এটার চেয়ে কষ্টের তো কিছু হয় না, তাই না? ফলে বলবো অবশ্যই কেরিয়ারের, বিশেষ করে জন্মছকের কেরিয়ার পোর্শনটা খুব ভালো করে একটু প্রতিকার করবার প্রয়োজন রয়েছে। কেরিয়ারের ঘরটা প্রতিকার হলে পরেই বিবাহের বিষয়টাও অনেকটা ভালো হয়ে যাবে, এটার একটা পজিটিভিটি রয়েছে। বাহ, কেরিয়ারের জায়গাটা একটু যোগাযোগ করতে হবে। ঢাকুরিয়া থেকে যিনি মা ফোন করলেন আপনার মেয়ের ব্যাপারে, আপনি রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন অনুষ্ঠান শেষে। 9007529824, 9007529824। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সোম শুক্র লাইভ অনুষ্ঠান 8:30, রাত 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুক্র আর সোমবার আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে সবাই। লাইভে তো কথা বলতেই পারেন আপনারা। সোম শুক্র রাত 8:30 লাইভ, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে। প্রোগ্রামটা অনুষ্ঠানের পর থাকবেও, আপনারা দেখবেন। সোম শুক্র রাত 8:30 লাইভ প্রোগ্রাম ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। আবারও বলে দিই, 7 আর 8ই সেপ্টেম্বর আগামীকাল ও পরশু লেক টাউন বিকা গার্ডেনে পাবেন। লেক টাউন বিকা গার্ডেনে চলে আসুন। সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং আপনারা কিন্তু কিছু উপহার পাবেন। কে আছেন বলুন। হ্যালো।
হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? আমি জন্ম সময়টা ঠিক জানি না। তাহলে হবে না দিদি, আপনি পরে হাওড়াতে থাকেন তো ওই রেড বক্সের নাম্বারে ফোন করে নিয়ে চলে আসবেন। জন্ম সময় ছাড়া লাইভ প্রোগ্রামে গণনা সম্ভব নয়। হ্যাঁ, দেখে নি কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা? দিদি আসেন কথা বলছি। দমদম থেকে। কার জন্য? হাজবেন্ডের ব্যাপারে কি জানেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। সময়? সময় দুপুর 1:07 জন্মস্থান কলকাতা। প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে হাজবেন্ডের শরীর স্বাস্থ্য আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন যাচ্ছে? ঠিক আছে, শুনুন বলে 25শে দিচ্ছি। সেপ্টেম্বর, তাই তো? 25শে সেপ্টেম্বর 78, টাইম 1:07 দুপুর। 1:07, 25শে সেপ্টেম্বর, ঠিক আছে। কলকাতায় জন্ম, কলকাতা। হ্যাঁ দুপুরবেলা হ্যাঁ 1:07, হ্যাঁ হ্যাঁ দুপুর। 25শে সেপ্টেম্বর। ওকে, কি হেলথ হেলথ আর ফাইন্যান্সের দিকটা ঠিক আছে। আচ্ছা, সঙ্গে থাকুন, অবশ্যই জানাবো। বলে দিচ্ছেন, সঙ্গে থাকুন। আচ্ছা, হেলথের ব্যাপারে যেটা দেখছি সেটা হচ্ছে যে জন্মছকে যেহেতু রাহুর সঙ্গে সূর্য একসঙ্গে রয়েছে, এটাকে গ্রহণ দোষ বলি আমরা। গ্রহণ দোষের সমস্যা যেটা হয়, একটু নার্ভ রিলেটেড ইস্যু এবং লিভার রিলেটেড প্রবলেম থাকার একটা সম্ভাবনা থাকে। তো এই ধরনের রোগে যদি জর্জরিত হয়েছেন সেক্ষেত্রে বলবো একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে, এটা সবচেয়ে আগে দরকার, প্রাইমারি বিষয়। নেক্সট যেটা বলবো, জন্মছকের গ্রহণ দোষের প্রতিকার না হলে কিন্তু ফিনান্সিয়ালিও একটা স্টেবল জায়গায় পৌঁছানো হবে না। ফলে যত দ্রুত সম্ভব এই দুটো সমস্যার প্রতিকার করুন। আর যেহেতু আপনি দমদমে থাকেন, তো কালকেই লেকটাউন, কাল হ্যাঁ। পরশুতে আমাকে পাচ্ছেন, লেকটাউন সামনাসামনি বিশাখা গার্ডেন। যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। রেড বক্সের নাম্বার লিখেছেন, এবার লাল বক্সে মোবাইল নাম্বারে সবাই কথা বলুন 9007529824। আগামীকাল আর পরশু লেকটাউন বিকা গার্ডেনে চলে আসবেন সকাল 11টা থেকে 8টা। রাত 8টার মধ্যে ফোন করে সোনার বাংলার দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল গিফট থাকবে যারা কাল পরশু আসবেন লেকটাউন বিকা গার্ডেনে। আর হাওড়া শালকিয়া তো প্রতিদিন পাচ্ছেন, আর অনলাইন অফলাইন বোথ সেখানেও হচ্ছে, আর কনসালটেশনও দেওয়া হচ্ছে। হাওড়া শালকিয়ায় প্রতিদিন দেখাতে পারবেন। সোম শুক্র লাইভ সোনার বাংলায় রাত 8:30 দেখতে ভুলবেন না। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা এখন থাকবে, আবার দেখতে পাবেন। ধন্যবাদ, শেষ করলাম। আবার দেখা হবে পরের দিন। শেষ